নমস্কার, আমি এসডি স্যার এবং প্রত্যেককে ওয়েলকাম আমাদের এসডিএসসিসির পর্দায়। এবং আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একটা রহস্যময় ওয়েমার সিস্টেম এবং এমন একটা রহস্যময় শিক্ষা ব্যবস্থা এই ওয়েস্ট বেঙ্গলের বুকে কালো কালক্রমে বেড়ে উঠেছিল, যেখানে সাদা খাতার দিয়েও নাম্বার পাওয়া যায় এবং শুধু নাম্বার নয়, সিলেকশন পাওয়া যায়। সাদা খাতায় সরকারি চাকরি হয়েছে, যেটা আমি বলছিলাম, সেই সাদা খাতার আজকে আমি বুড়ি বুড়ি প্রমাণ আপনাদের কাছে নিয়ে এসেছি। আপনারা জানেন যে সরকারের পালাবদল হয়েছে, রাজ্য সরকারের পালাবদল হয়েছে এবং রাজ্য সরকারের পালাবদলের পরেই মন্ত্রিসভাতে বসেই নতুন যে মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু বাবু, তিনি একটি নজিরবিহীন সিদ্ধান্তের কথা আমাদের জানিয়েছিলেন যে যারা যারা দুর্নীতির আশ্রয় নিয়ে 2016 এসএলএসটি শিক্ষক নিয়োগ চাকরি পেয়েছিলেন, হ্যাঁ ঠিকই শুনছেন, দুর্নীতির আশ্রয় নিয়ে শিক্ষক নিয়োগের চাকরি। ভাবা যায় যে শিক্ষক দেশ করবে, যে শিক্ষক রাজ্য করবে, সেই শিক্ষক দুর্নীতি করে চাকরি পাচ্ছে। যে শিক্ষক বলবে যে তুই কেন পাশের ছেলে খাতাটা দেখে লিখছিস, সেই একই শিক্ষক নিজে যখন চাকরি পেয়েছে, সে তখন সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, সে কি করে সমাজের মেরুদণ্ড দেখতে পারবে? আজকে এটা ভাবার এবং বোঝার সময় চলে এসেছে বাঙালিদের কাছে যে কোন শিক্ষা ব্যবস্থায় আমরা পড়েছিলাম। আপনারা জানেন যে এই যে ওয়েমার, এই ওয়েমার কোনোভাবেই যাতে পাবলিক না হয় তার জন্য যে কত সরকার ছিল সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করেছিল যাতে কোনোভাবেই ওয়েমার পাবলিক না হয়, এবং তারা তাতে সফল হয়েছিল। 1800 জনের নাম দিয়ে বলেছিল যে এরা চাঁদের চাকরি বাতিল, তবু আমি ওয়েমার দেব না। কারণ আমরা জানি ওয়েমার যদি দিয়ে দেয় তাহলে শুধু 1800 নয়, সংখ্যাটা অনেক 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 বেশি। কারণ এই সমস্ত শিক্ষকেরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে। আমি বারবার করেই বলছিলাম, আমি অতীতেও বলেছি বহুবার, যে সরকারি চাকরি বিক্রি হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। পরিষ্কার ভাষায় কোনো রাগঢাক নেই, সরকারি চাকরি বিক্রি হয়েছে। এবং এই সরকারি চাকরি বিক্রি হওয়ার ফলে এমন একটা সরকারি চাকরি বিক্রি হয়েছে যেটা শিক্ষক, তো শিক্ষক যে পড়াবে, যে জাতির মেরুদণ্ড, যে সমাজ তৈরি করবে, সে শূন্য পেয়ে চাকরি পেয়েছে বেতন খাতা। আমরা শুধুমাত্র যাতে কোনো টিচারকে ব্যক্তিগত, যদিও তাদের টিচারকে মনে করি না এরা টিচার, ব্যক্তিগত আক্রমণ না করতে হয়, তাই জন্য তাদের আমি রোল নাম্বারটা এই জায়গাটা ঢেকে দিয়েছি এবং সইটা ঢেকে দিয়েছি। এমন এমন খাতা আপনাকে আজকে দেখাবো, আপনি অবাক হয়ে যাবেন খাতা দেখে। এবং আমরা এই এই জন্য গোটা প্রোগ্রামটার নাম দিয়েছি স্পেশাল 53। কেন স্পেশাল 53? ম্যাক্সিমাম খাতায় 53, যে কিছু দেয়নি তাকে দিয়েছে 53। দেখুন এই খাতাটা দেখুন। আচ্ছা দেখুন, আচ্ছা বড় দেখুন আপনারা, এই যে গোটাটা সাদা খাতা ওয়েমার, কোথাও কিচ্ছু নেই, কোথাও ওয়েমার শিটে কোনো দাগ নেই, একটা পেন পর্যন্ত ছোঁয়ায়নি এই মাস্টার, একটা পেন পর্যন্ত ছোঁয়ায়নি। একজন ফিমেল মহিলা পরীক্ষার্থী, তিনি কিচ্ছু পেন ছোঁয়ায়নি এবং তাকে কত স্কোর দেওয়া হয়েছে আপনি খালি দেখুন। স্কোর দেওয়া হয়েছে 53। আপনি দেখুন এখানে এই 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 লোকটা, ইনি একজন মেল ক্যান্ডিডেট, এই টিচার, ইনি কি করেছেন দেখুন। আজকে দুর্নীতির পর্দা ফাঁস হয়ে যাবে। আপনারা দেখুন কত সে পেয়েছে। আমাদের সফটওয়্যার অ্যানালাইসিস বলছে সে 30 খানা মার্ক পেয়েছে, গোল দিয়েছে 23 খানা, 23 খানা মাত্র গোল দিয়েছে। নাম্বার কত পেয়েছে? 53। আর এইখানে মার্ক করেছে 0, একটাও পাইনি। সাদা খাতা, সাদা খাতায় সরকারি চাকরি। শুধু সরকারি চাকরি নয়, সাদা খাতায় সরকারি স্কুলের শিক্ষক। একটা জাতির মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হয়েছে ইচ্ছা করে, এবং যার জন্য জেলে ছিল আমাদের শিক্ষামন্ত্রী, এর আগে শিক্ষামন্ত্রী যিনি ছিলেন, প্রাপ্ত বসুর আগে যিনি ছিলেন, যার আমলে এই অসম্ভব দুর্নীতিটা হয়েছে। এই দুর্নীতির কালো ছায়া আজকে গোটা বাংলা ছেয়ে গেছে। আপনারা কি বলবেন বলুন খালি একবার। আপনি আমি অবাক হয়ে যাচ্ছিলাম। আমাদের সফটওয়্যার দিয়ে আমরা চেক করছিলাম, আপনারা জানেন যে 2 থেকে 2.5 লক্ষ বা তারও হয়তো বেশি, প্রায় 10-15 লক্ষ ডেটা ইতিমধ্যেই তুলে দিয়েছে। তার মধ্যে থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা, যে 25,000 লোকের চাকরি বাতিল হয়ে গেছিল, সেই বাতিল হয়ে যাওয়া লোকেদের ভেতর থেকে প্রত্যেকের রোল নাম্বার ধরে ধরে আমাদের সফটওয়্যার চেক করেছে। অন্তত এখনই আমরা দেখছি 100-5 এরকম ডেটা পাওয়া গেছে যেখানে যতগুলি প্রশ্ন তারা গোল করে তার থেকে বেশি মার্কস পেয়েছে। এখন ওই গোলের মধ্যে কটা ঠিক কটা ভুল সেটা তো দূরের কথা, এই 23টা গোল করে কটা ঠিক বা কটা ভুল সেটা আমরা হিসাবে করিনি এখনো, কিন্তু গোলই করেছে সে 23টা, মানে সে হাই সব রাইট হলো 23 পেতে পারে। আচ্ছা, সে 53 পেয়ে বসে আছে,
শিক্ষাটাকে কোথায় নিয়ে এসে নামিয়েছে আপনি ভাবুন। আজকে যদি এই নতুন সরকার না আসতো, ওয়েমার যদি সর্বসমক্ষে না আসতো, তাহলে আমরা জানতেই পারতাম না কি হয়ে যাচ্ছে। আজকে ভাবুন যে সিবিআই কে দিয়ে এই ওয়েমারের মিরর কপি দেওয়া হচ্ছিল, তারপরে এই ওয়েমার কপিটাকে মিথ্যে কথা বলে সরকার তাড়িয়ে দিয়েছিল। আর আজকে কি দেখা যাচ্ছে, এই ওয়েমার প্রকাশ আসার পর দেখুন আপনি ওয়েমার দেখুন, আপনি দেখুন, সবাই দেখুন মার্ক কত, 13খানা প্রশ্ন সে গোল করেছে, 13খানা প্রশ্ন গোল করেছে, স্কোর কত পেয়েছে দেখুন 53। এই দেখুন কয়েকটা মাত্র গোল, দেখুন তাদের সে স্কোর পেয়েছে 53। এই দেখুন স্কোর 53, মাত্র 12টা গোল করেছে। আপনি দেখছেন যে সবাই 53 পেয়েছে, মানে গড়ে একটা নাম্বার বসিয়ে দেয়, গড়ে একটা নাম্বার বসিয়ে দিয়ে যা হবে হবে। আপনি আজকে দেখুন, আজকে যে ফ্রেশাররা আন্দোলন করছে, আজকে ফ্রেশারদের যে আন্দোলন করছে সেখানে সবাই সাথে সাথ আমার ওয়েমারটি চেক করা হোক। 1 নম্বর কি বলবো দেখুন 1253, দেখুন এই দেখুন মার্ক করেছে 6টা, ভাবা যায় 1 2 3 4 5 আর এখানে একটা 6। কটা প্রশ্ন ছিল স্যার? 55টা প্রশ্ন ছিল। 55টা প্রশ্নের মধ্যে 1 2 5 6 খানা মাত্র মার্ক করেছে, এখানে 5 থেকে 6টা। আর ওই স্যার কিচ্ছু জানেন না, ওই স্যার কিছুই বোঝেন না, উনি কি দিয়েছে কোথায় গেল, 53-র মধ্যে 6 পেয়ে বসে রয়েছে ওবিসি এ ক্যান্ডিডেট। ভাবা যায়। দেখুন 12 স্কোর, সবার স্কোর 53, ভাবার বিষয় আছে, প্রত্যেকটা স্কোর 53। আপনি দেখুন 9টা মাত্র গোল করেছে, 53 পেয়েছে। যত আমরা তো শুধুমাত্র কয়েকটা উদাহরণ তুলে দিয়েছি, শুধুমাত্র বুড়ি বুড়ি উদাহরণ আমাদের হার্ড ডিস্কে দেওয়া হয়েছে। সেই গোটা হার্ড ডিস্ক যদি আমরা তুলে দিই তাহলে দেখা যাবে আরো অসংখ্য উদাহরণ রয়েছে। আমরা মাত্র কয়েকটা শুধুমাত্র জনতার সামনে তুলে ধরলাম। দেখুন এই যে ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেটটাকে দেখুন 48 করেছে মার্ক, মানে 48 খানা গোল করেছে এবং 53 পেয়েছে সে স্কোর। ভাবা যায় মার্কের থেকে স্কোর বেশি, তার মধ্যে এখানে যে কতগুলো ভুল তাও কেউ জানে না, অথচ 53 পেয়ে বসে সবাই 53। মানে একটা গোটা জেনারেশন, যে খাতা দেয়নি সেও 53, যে দুটো দিয়েছে সেও 53, যে 5টা দিয়েছে সেও 53। ভালোই তো বেশ মজা পেয়েছে। এই যে সেই সাদা খাতা, এই সেই সাদা খাতা, এই যে সাদা খাতায় সরকারি চাকরি, সাদা খাতায় সরকারি চাকরি হয়েছে, সাদা খাতায় স্কুল শিক্ষক হয়েছে, এই সাদা খাতার নমুনা আপনি দেখুন কোথায় নামিয়ে নিয়ে এসেছে এই গোটা গোটা সমাজটাকে। এরা 53 স্কোর করেছে, সাদা খাতা দিয়ে 53, 55 53। আহা, স্যার যেন কত ভালো, কত ভালো আমাদের স্যার বোঝাবে, স্যারের কত নলেজ, ওই স্যারের ক্লাস করতে হবে। উনি 53 পেয়েছে, এসএসসি একটা বড়। আরে 2011 সাল থেকে 2026 সাল পর্যন্ত এসএসসি হয়নি, একটাই এসএসসি হয়েছে, যেটা ক্যান্সেল হয়ে গেছে। আর একটা এসএসসি লাস্ট বার যাওয়ার সময় নিয়েছে কোর্টে ধাতা নিতে পড়ে, যার এখনো ফাইনাল মেরিট লিস্ট আসেনি, এখনো সবাই চাকরি হাতে পায়নি। সেখানেও দুর্নীতি আছে কিনা কোর্টে প্রশ্ন উঠছে। কিন্তু এইগুলো তো পিওর দুর্নীতি, এবং এরা 7 বছর ধরে পড়িয়েছে, আমার আপনার ছেলে মেয়েদের এরা পড়িয়েছে, এরা জ্ঞান দিয়েছে। এদের কাছে শুনতে হচ্ছে কোন অঙ্ক করা উচিত, কিভাবে অঙ্ক করা উচিত। সবচেয়ে বড় সমস্যার কারণ এখানেই হলো বেকারের জ্বালা। আপনি বুঝতে পারছেন তো, যে লোকটা যার যে শূন্য পেয়ে শূন্যকে 53 করেছে, সেই লোকটা ক্লাসে গিয়ে জ্ঞান দিয়েছে অঙ্কটাকে এইভাবে করা উচিত, সেই লোকটা ক্লাসে গিয়ে জ্ঞান দিয়ে ইতিহাসটাকে এরকম ভাবে পড়া উচিত, সেই লোকটা ক্লাসে গিয়ে জ্ঞান দিয়েছে ভূগোলটাকে এইভাবে পড়ানো উচিত। মগের মুলুক পেয়েছো নাকি তোমরা? যখন যা ইচ্ছা কম নাম্বার, এখন 0 পেয়ে চাকরি পেয়েছো, ভাই তোমার কি যোগ্যতা আছে? এই যে সাদা খাতা, সাদা খাতা, একের পর এক সাদা খাতা। আমাদের হার্ড ডিস্কে এত সাদা খাতা জমেছে, আর কি বলবো, শূন্য, সব সাদা খাতা। দেখি এখানে কত, 36টা মার্ক করেছে, 53 স্কোর। ভাবুন ভাবুন আজকে কি করবো। এখানে আরো কিছু খাতা আমরা নিয়ে এসেছি, আমরা এমন এমন জিনিস দেখতে পেয়েছি আমাদের সফটওয়্যারে, যে কিভাবে ওয়েমার ফিল আপ হয়, কারা ওয়েমার ফিল আপ করছে, টিচার যে নাকি সমাজের মেরুদণ্ড, যে বোঝাবে, সে কিভাবে ওয়েমার ফিল আপ করছে। আসুন আপনাদের সামনে পর্দাটা ফাঁস করে দিই আজকে। দেখুন 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 কিভাবে ওয়েমার ফিল আপ হয়েছে। দেখুন একটা জায়গায় গোল দিয়েছে, পাশে আরেকটা গোল দিয়েছে, সেটাকে তুলে দিয়েছে, কি দিয়ে, স্কেচ দিয়ে তুলে দিয়েছে। দেখুন কিভাবে পরীক্ষা হয়েছে। দেখুন এই যে দেখুন, এই জায়গাগুলো ভালো করে আমি মার্ক করে দিচ্ছি, দেখুন আপনার বুঝতে সুবিধা হবে। এই দেখুন এখানে সে একটা গোল দিয়েছে, তার পাশে আবার একটা গোল ছিঁড়ে ফেলেছে খাতা লিখতে লিখতে। এইভাবেই আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েমার পরীক্ষা। এই দেখুন এখানে একবার গোল দিয়েছে, পাশে আরো একটা গোল দিয়েছে, সেটাকে আবার তুলেছে ব্লেড দিয়ে। আমরা কি কিছু বুঝি না নাকি? সমস্ত ওয়েমার চলে এসেছে আমাদের কাছে, ঠিক আছে। দেখুন দেখুন কিভাবে পরীক্ষা হয়েছে। দেখুন
কি হিসাবে চিহ্নিত হয়েছে, কোন হিসাব আছে, কি সফটওয়্যার চিহ্নিত হয়েছে, কোন সফটওয়্যার খাতা চেক করা হয়েছে? এই যে অর্ধেক দাগ, দাগটাই পুরোপুরি হয়নি, যেই দাগ পুরো বসা কথা সেখানে অর্ধেক দাগ হয়ে রয়েছে। দেখুন খাতা, একাধিক জায়গায় খাতা, একাধিক জায়গায় গোল, মার্ক করে করে দেখাচ্ছি। আমাদের সফটওয়্যার দিয়ে চেক করা হয়েছে, আমাদের মার্ক করে করে সফটওয়্যার চেক করেছে কোথায় কোথায় ভুল আছে। অসংখ্য ভুল খাতা দেখায়। কোন ওয়েমার সংস্থাকে দিয়ে এসব খাতা দেখানো হয়েছে এটাও আমরা জানতে চাই। ঠিক আছে, দেখুন দেখুন টিচার গোল করছে, তাকে নাম্বার দেওয়া হচ্ছে। কোন অবস্থায় আমরা আছি, কোন স্থানে বাস করছিলাম আমরা এতদিন ধরে? অর্ধেক, এই যে একটা ধরুন এত বড় গোল করে গোল দিয়ে বলছে দাদা আমার গোল হয়ে গেছে, আপনি এটাকে নিলে নিন, না নিলে না নিন। ও যেন আমাদের মাথার উপর চেপে বসতে চাইছে, ইয়ার কি? হ্যাঁ, অসংখ্য কত, এই দেখুন, এইটা দেখুন, এই দেখুন, একজন গোল করেছে, দুটো গোলে অ্যান্সার দিয়েছে, দুটো গোল ফিল আপ করে একটা ফিল আপকে আবার কেটে দিয়েছে। দেখুন কি অবস্থা করেছে এরা। এটা কোথায় বাস করছিলাম আমরা? দেখুন, একটা বড় গোল, একটা ছোট গোল, কি করেছে? কি আর বলবো, এরকম বলতে গেলে পার হয়ে যাবে। আর আরো একটা কথা আমি আপনাকে বলবো স্যার, যারা ইনভিজিলেটর খাতা দেখেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। দেখুন, আপনি যখন সই করছেন ইনভিজিলেটর হিসাবে, দেখুন আপনার সইটা কোথায়, সইটা কোথায় করেছেন স্যার? সইটাকে আপনি এত হাবি জাবি, এত ঘুরিয়ে পেঁচিয়ে সই করছেন যে সেটা এবিসিডির ভেতর চলে আসছে, কোশ্চেনের ভেতর আপনার সইয়ের দাগ চলে আসছে। এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র জায়গাগুলো সফটওয়্যারে ধরা পড়েছে। এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র জায়গাগুলো অনেকেই অ্যাভয়েড করে চলে গেছে। একটা টিচার সই করছে, তার এবিসিডির উপর দিয়ে সই হচ্ছে, তাহলে এই কোশ্চেন তো অটোমেটিক বাতিল হবে, কারণ এই গোলের মধ্যে একাধিক পেনের কালি পাওয়া যাচ্ছে। তাহলে কার ভুল? গোটা সিস্টেমটাই ভুল। এই গোটা সিস্টেমটাই এতদিন একটা ভুল সিস্টেমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। একের পর এক পেপার লিক সমাজের মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে। এই পরীক্ষা নিলে আর হবে না, এইবার দরকার সিবিটি। আমি আরো কিছু দেখাচ্ছি, দেখুন আমরা রিসেন্ট কিছু পরীক্ষা তো আমরা দেখেছি, শুধুমাত্র যে আমাদের এই যে স্ক্যাম যে শুধুমাত্র WBSSC তে আছে তা নয়। আমরা দেখেছি যে WBPর সময় যে বিপুল পরিমাণে সংখ্যার লোক ধরা হয়েছিল, এমনকি ধানবাদ থেকেও ধরা হয়েছিল। আপনারা কোথায় পড়বেন? সোজাসুরি গুগলে যাবেন এবং দেখুন গুগলে গিয়ে কি লিখতে হবে, আমি লিখে দিয়েছি। গুগলে গিয়ে লিখবেন WBP স্ক্যাম ডিসেম্বর 2025 ধানবাদ। WBP স্ক্যাম ডিসেম্বর 2025 ধানবাদ লিখলে আপনারা বুঝবেন যে ধানবাদ থেকে তুলে নিয়ে এসছে। হ্যাঁ, WBP পরীক্ষার প্রশ্ন ফাঁস করতে দেয়নি, WBP পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়নি। WBP পরীক্ষার জন্য সর্বাধিক সিকিউরিটি দিয়ে গোটা ওয়েস্ট বেঙ্গল চষে ফেলা হয়েছিল সেই দিন পুলিশ দিয়ে, এমনকি ধানবাদ থেকে গিয়ে অ্যারেস্ট করা হয়েছিল লোকেদের। তার মানে ওয়েস্ট বেঙ্গলের লোক সেকেন্ড এবং থার্ড টার্ম দিদির সরকারে ভাবছিল যে টাকা দিয়ে মেরিট কিনে নেওয়া যায়, টাকা দিয়ে সরকারি চাকরি কিনে নেওয়া যায়। তারা ভাবছিল এই যে টাকা দিয়ে চাকরি বিক্রি, এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। টাকা দিয়ে কোনো চাকরি কেনা যাবে না, মেরিট এবং যোগ্যতাই হবে সরকারি চাকরি পাওয়ার এক এবং একমাত্র উপায়। প্রত্যেককে বলবো সতর্ক হন। আপনারা দেখুন, শুধুমাত্র আজকে আমাদের এখানে নয়, দেখুন এটা কি নিট 2026 স্ক্যাম। নিট 2026 এর নিট পরীক্ষা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা। এটা স্টেট গভর্নমেন্টের শুধু সমস্যা নয়, সেন্ট্রাল গভর্নমেন্ট, যেখানে সেম সরকার বসে আছে। আজকে যখন আমাদের এখানে যে সরকার চেঞ্জ হলো, সেম সরকার, তবুও নিট 2024 ডাক্তারি পরীক্ষা বাতিল করা হলো। কেন? অসংখ্য দুর্নীতির অভিযোগ। দেখুন নিটে কি দুর্নীতি হয়েছে, সিবিআই অ্যাকশন পর্যন্ত শুরু হয়ে গেছে, অ্যারেস্ট। অর্থাৎ তার গেস্ট পেপার বলছে, একটা পেপারের মধ্যে গেস্ট পেপার হিসাবে একটা দিয়েছিল রাজস্থানে, সেইখান থেকে হুবহু প্রশ্ন কমন, প্রতিটা প্রশ্ন কমন এসে গেছে নিটের পরীক্ষায়। অফলাইন OMR বেসড এক্সাম সমাজের পক্ষে ক্ষতিকারক, আমি বারবার করে বলছি, সেটা সেন্ট্রাল হোক কিংবা স্টেট। আজকে দেখুন শুধুমাত্র নিট নয়, দেখুন WBPSC ফুড এসআই 2024 যদি আপনি লেখেন, WBPSC ফুড এসআই স্ক্যাম 2024 হিসাবে যদি আপনি সার্চ করেন, তাহলে দেখবেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফুড এসআই এর যে পরীক্ষা 2024 সালে নেওয়া হয়েছিল, আজকে 2026 সাল আসার পরেও তার একটিও রেজাল্ট কিন্তু বার করতে পারেনি। একটি রেজাল্ট বার করতে পারেনি 2024 সালের পরীক্ষা। PSC পাবলিক সার্ভিস কমিশন তারা কি করছে আমরা জানতে চাই, যে কেন আজ পর্যন্ত রেজাল্ট বেরোচ্ছে না? লক্ষ লক্ষ ছেলে মেয়ে অপেক্ষা করছে, প্রতিটা পরীক্ষায় দুর্নীতি। কি না হচ্ছে সেই সময়? আজকে নতুন PSC বোর্ড মেম্বার এসে আমি তাদের কাছে হাত জোর করে করজোরে প্রার্থনা করবো, স্যার আপনারা প্লিজ ব্যাপারগুলোকে রিসলভ করুন। একটার পর একটা পরীক্ষা দিয়ে যে ছেলে মেয়েরা হতাশ হয়ে বাড়ি চলে এসেছে,
প্লিজ তাদের দয়া করে হলো এই ক্যাম্পগুলোকে ঠিক করে নতুন সরকার, আমি তাদের কাছে আবেদন করব যে বাংলার যুব সমাজ যে সরকারি চাকরি নিয়ে হতাশ হয়ে পড়েছিল, তারা যে আশা হারিয়ে ফেলেছিল, সেই আশা তাদেরকে ফিরিয়ে দিন, সেই আশা তাদেরকে ফিরিয়ে দিন স্যার, দরকার আছে। তার কারণ সরকারি চাকরিতে যদি একবার দুর্নীতি করে ঢোকা যায়, তাহলে সে আগামী দিনে গোটা সিস্টেমটাকে খেয়ে ফেলে, ওরা সিস্টেমটাকে ধ্বংস করে ফেলে, এবং একটা জাতি, যে জাতি বাঙালি জাতিকে নিয়ে আমাদের এত গর্ব, সেই বাঙালি জাতির মান সম্মান ধুলোয় মিশে যাচ্ছে। তাই প্রত্যেককে বলবো যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো এবং সরকারের ঘুম ভাঙাও। তার সাথে সাথে যে বিদায়ী সরকার চলে গেছে তাদেরকে জানাও যে কি কি দুর্নীতি আপনারা করেছেন, যে দুর্নীতির জন্য আজকে আপনাদের চেয়ার চলে যেতে বাধ্য হয়েছে। এত দুর্নীতি এটা কিন্তু মেনে নেবে না। অবিলম্বে সমস্ত সরকারি চাকরি চালু করতে হবে, অবিলম্বে সমস্ত সরকারি চাকরির পেন্ডিং রেজাল্ট প্রকাশ করতে হবে, অবিলম্বে সমস্ত জায়গা যেখানে যেখানে যা যা খামতি রয়েছে সেগুলোকে ঠিক করতে হবে। নতুন সরকারের কাছে আমাদের দাবি যে কোন রকম টালবাহানা করা যাবে না। ডাব্লিউবিপি যে 2024-এর যে রেজাল্ট পেন্ডিং হয়ে রয়েছে সেটাকে বার করতে হবে, কেপি রেজাল্ট বার করতে হবে, পুলিশের অন্যান্য যে পরীক্ষা এসআই সেগুলো রেজাল্ট বার করতে হবে, পিএসসি ফুড এসআই রেজাল্টটাকে ঠিক করতে হবে, মিসলেরিয়াস ঠিক করতে হবে, রেজাল্ট বার করতে হবে, ক্লার্কশিপ রেজাল্ট বার করতে হবে, টেটের রেজাল্ট বার করতে হবে। তার সাথে সাথে ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি যে রিক্রুটমেন্ট চলছে সেটাকে ঠিক করতে হবে, এবং যে নতুন রিক্রুটমেন্ট গুলো আসবে তাতে ক্রিস্টাল ক্লিন নোটিফিকেশন পরিষ্কার করতে হবে। স্যার কতগুলো ভ্যাকান্সি আছে, আমরা কিভাবে পরীক্ষা নেব, তার এক্সাম ক্যালেন্ডার কি হবে, কোন সময় কিভাবে হবে, টাইম বাউন্ড রিক্রুটমেন্ট সিস্টেম কাকে বলে, ওয়েটিং লিস্ট, এই সমস্ত বিষয়গুলোকে ঠিক করতে হবে। তবেই একটা সরকারি চাকরির পরীক্ষা ঋত গৌরব ফিরে আসবে। এবং আমি বলবো ওএমআর এক্সাম দিয়ে হবে না। আপনি আজকে দেখতে পাচ্ছেন যে শুধু সরকারের সমস্যা নয়, এই ওএমআর এক্সাম এমন একটা জালিয়াতি চক্র চারিদিকে ছড়িয়ে রয়েছে যারা সমস্ত কিছু শেষ করে দেবে, যারা শেষ করে দিয়েছে আমার আপনার ভাই বোনেরা যেখানে যেখানে পড়তে গেছে তাদের প্রত্যেকের জীবন নষ্ট করে দিয়েছে এই ওএমআর বেসড এক্সাম, এই এসএসসি। এই দুর্নীতি, এই চুরি, এত পরিমাণ দুর্নীতি, এত পরিমাণ চুরি যে গোটা সিস্টেমটা কিন্তু রুইন হয়ে গেছে। তাই প্রত্যেককে বলবো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো এবং সমস্ত বাঙালির কাছে জানিয়ে দাও যে আর কোনো সরকারি চাকরিতে দুর্নীতি নয়, বরং দুর্নীতিবিহীন সরকারি চাকরি ব্যবস্থাই হবে আমাদের লক্ষ্য। দেখা হবে আগামী দিন আগামী কোনো ভিডিও বার্তায়। টিল দেন টাটা, প্রত্যেকে ভালো থেকো, জয় হিন্দ।